হযরত আসিয়া ও আল্লাহর দরবারে ডাক দেয়া বলে, আল্লাহ, মৃত্যু আমার বরণ করাই লাগবে, তবে ধৈর্য দাও, ইস্তেকামত দাও। রব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠিয়ে দিলেন। ডাক দেয়া বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আসিয়া, তোর জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি, কোনো টেনশন করবি না, কোনো চিন্তা করবি না, কারণ আমি রব যেটা ওয়াদা করি সেটা ঠিক রাখি। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিন যেটা ওয়াদা করেন সেটা ঠিক রাখেন। এখানে কোনো ব্যবধান, কোনো পার্থক্য, কোনো উলট পালট পাওয়া যাবে না। রহমতের ফেরেশতা পাঠায় দিছে, আসিয়ার সামনে জান্নাত ধরে রেখেছে। আসিয়াও কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুসা কালিমুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুসা কালিমুল্লাহ। পড়তে পড়তে শাহাদাত বরণ করেছে। আল্লাহর তৈরি জান্নাতের মালিক আসিয়া হয়ে গেছে। যেমন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ফিরআউন ছিল, ফিরআউনের ঘরের কাজের লোক ছিল। পয়গম্বর ঈসা নবীকে দেখেছে, দাওয়াত পেয়েছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, জীবন দিয়া দিছে, ঈমান দেয় নাই। আল্লাহু আকবার। পয়গম্বর মূসা নবী দ্বীনের দাওয়াত নিয়ে যখন একে একে দাওয়াত দেয়, এক পর্যায়ে ফিরআউনের ঘর পর্যন্ত পয়গম্বর মূসা নবী দাওয়াতের বাণী পৌঁছায়। মূসা নবী যখন দাওয়াতের বাণী পৌঁছানোর জন্য বেরিয়েছে, ফিরআউনের ঘর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছে। ফিরআউনের ঘরের কাজের চাকরানিও ঈমান এনেছে, আল্লাহকে আল্লাহ বলে মেনেছে। আসিয়াও ঈমান এনেছে, আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, নিজের জীবন দিয়েছে, কিন্তু ঈমান তারা দেয় না। ফিরআউনের এক চাকরানি ছিল এমন, যে চাকরানি উঠতে বসতে ফিরআউনকে খোদা বলে মানত, কিন্তু ফিরআউনের এক মেয়ে একদিন তাকা দেখল তার এই কাজের লোক আর তার বাবাকে প্রভু হিসাবে মানে না। ঘরে যখন কোনো কাজ করে, কাজের শুরুতে মুসলমান তো বিসমিল্লাহ পড়ে। কি পড়ে? কথা বলেন না একটু, কি পড়ে? সবাই বলেন কি পড়ে? ফিরআউন বিসমিল্লাহ, ফিরআউনের ঘরে কাজের মেয়েটাও বিসমিল্লাহ পড়ে। একদিন ফিরআউনের মেয়ে দেখা ফেলাইছে, কিরে তোমার জবান দিয়া বিসমিল্লাহ কেন বের হয়? কারণ তোমার কাছে, আমার কাছে আমাদের একজনই প্রভু, যিনি তিনি আমার বাবা ফিরআউন। তিনি ছাড়া আর কেউ এই জামানায় আল্লাহ নাই, প্রভু নাই। ফিরআউনের এই দাসী ডাক দেয়া বলে, না না, আল্লাহ তো তিনি যিনি আমাকে বানাইছে, তোমাকে বানাইছে, তোমার বাবাকেও বানাইছে, আসমান জমিন বানাইছে, পৃথিবী বানাইছেন, তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? ওই আল্লাহ তোমারও রব, আমারও রব, সুতরাং তাকে ছাড়া পৃথিবীর অন্য কাউকে রব মানা যাবে না। যাবে না? কি বলেন? আওয়াজ করে বলেন।
না না, তাকে ছাড়া আর কাউকে রব মানা যাবে না। তিনি আমাদের একমাত্র রব, আমাদের রব আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো পালনকর্তা আসেনি। জোরে বলেন। ফেরাউনের দাসী ডাক দিয়া বলেন, আমাদের রব আল্লাহ, সুতরাং আমি ওই আল্লাহর গোলাম, ওই আল্লাহর বাদী, ওই আল্লাহর বান্দি যিনি আমাকে বানাইছেন, তোমাকে বানাইছেন, তোমার বাবা 14 গোষ্ঠীকে বানাইছেন। সুতরাং তাকে ছাড়া আর কাউকে রব মানা যাবে না। এ কথা বলতে ফিরাউনের মেয়ের মেজাজ গরম হয়ে গেছে। বাবার কাছে যাইয়া বিচার দিছে, বাবা এই জামানায় সবচেয়ে বড় খোদা কে বলো তো? ফিরাউন তো বলেন, আনা রব্বুকুমুল আলা, আমার চেয়ে বড় খোদার কেউ নাই, আমি বড় খোদা। তাহলে তোমার ঘরের চাকরানি, তোমার ঘরের কাজের লোক ভিন্ন কাউকে আল্লাহ মানে এটা তুমি কিভাবে নিবানা? আল্লাহর বান্দা যখন এমন কথা বলেছে, ফিরআউনের মেজাজ গরম হয়ে গেছে। আমার সাম্রাজ্যের অন্য কেউ যদি বলতো এটা মেনে না যেত, কিন্তু আমারটা খাইয়া, আমারটা পইরা, আমার ঘরে থাইকা ভিন্ন কাউকে রব মানবে, এটা ফিরআউন মেনে নিতে পারে নাই। তাই দাসীকে ডাক দেয়া বলল, দাসী রে শোন, বল তোর রব কে? আমার রব যিনি তোমাকে বানাইছেন তিনি আমার রব, যিনি তোমাকে রিজিক দেয় তিনি আমার রব, যিনি আমাকে খাওয়ায়, যিনি আমাকে সুস্থ রাখছে তিনি আমার রব। ওই রব ছাড়া আমি কাউকে রব মানি না। তাহলে আমি কে? বলে, তুমি হচ্ছ আল্লাহর না খান্দা একজন গোলাম। আমরা গোলাম কার? আওয়াজ দিয়া বলেন, গোলাম কার? জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তো আল্লাহর গোলাম, যে আল্লাহ আমাকে বানাইছেন, আপনাকেও বানাইছেন, পুরা পৃথিবীকে বানিয়েছেন। ফেরাউনের দাসীও এমন কথাই বললেন, কিন্তু ফেরাউন এটা মেনে নেবে না। ডাক দিয়া বললেন, এই দাসী ভালো কইরা শোন, আমার ঘরে থাইকা ভিন্ন কাউকে রব মানা যাবে না, আমার ঘরে থাইকা অন্য কাউকে আল্লাহ মানা যাবে না, খোদা মানা যাবে না। পৃথিবীতে যদি আল্লাহ কাউকে মানতেই হয়, তাহলে শুধুমাত্র কেবলমাত্র আমি ফেরাউনকে রব মানা লাগবে। দাসী ডাক দেয়া বলে, জীবন চলে যাবে কিন্তু ঈমান দেওয়া যাবে না। ফেরাউন চুপ করে থেমে থাকে নাই, নিজের জেলখানার দায়িত্বশীল যারা আছেন তাদেরকে ডাক দেয়া বললেন, একে জেলে ভরে রাখো, শাস্তির ব্যবস্থা করো, নরমাল শাস্তি দেয়া, প্রথমে দেখো ঈমান ছাড়ে কিনা, আল্লাহ মানা বাদ দেয় কিনা। ফেরাউনের দাসী সামান্য একজন ঘরের চাকরানি, তাকে নিয়ে জেলবন্দি করলে পরে অনেক দিন পর্যন্ত শাস্তি দেয়, দেখে কোনো কাজ হয় না। এবার বলল তাকে সামান্য এই আযাবে কাজ হবে না, শাস্তিতে কাজ হবে না, তাকে ভরে রাখতে হবে, তাকে পোড়ায় লাবো, তাকে শাস্তি আরো কঠিন করে বাড়ানো লাগবে। এরপরে তাকে ঈমান চেক করবো, তার ঈমান কেমন মজবুত। তার সাম্রাজ্যের সৈন্যদেরকে ডাক দেয়া বলে যে, তেলের কড়াই তৈরি করো, লাকড়ি জোগাও। লাকড়ি জমা করার জন্য যখন বললেন, লাকড়ি জমা করলেন, আগুন জ্বালাইলেন। একদিন আর 2 দিন না, বহুদিন ধরে লাকড়ি জমা করেছে। লাকড়ি জমা কইরা এবার বড় কড়াই, যে একটা যত বড় কড়াইয়ের ভিতরে তৎকালীন সময়ের মানুষ তো অনেক লম্বা ছিল। ফেরাউনের লাশটা এখনো মিশর জাদুঘরে আছে, অনেক লম্বা চোরা একটা লাশ। সে সময়ের মানুষগুলো আমাদের মধ্যে তো ছোট ছোট ছিল না, ওই সময়ের মানুষগুলো অনেক লম্বা ছিল। ওই সময়ের মানুষ, অত লম্বা মানুষ পোড়ানোর জন্য যত বড় কড়াই দরকার তত বড় কড়াই ফেরাউনের চাকররা রেডি করে আগুন জ্বালায় দিল।
কড়াইয়ের ভিতরে তেল ছেড়ে দিয়ে এবার জ্বালানো আরম্ভ করে দিছে। আমরা মাছ ভাজি ডিম ভাজি করি, সামান্য রান্না করতে যেই তেল লাগে 2-1 মিনিটই তেল গরম হয়ে যায়। 2-4-5 মিনিটের তেলের ভিতরে যদি মাছ ছেড়ে দেওয়া হয়, মাছ ভেজে একেবারে পোড়া হয়ে যায়। হযরতে পয়গম্বর মুসা নবীর দাওয়াতে মুসলমান হওয়া ওই মেয়েটা অনেকদিন পর্যন্ত তেল দিয়া যখন আগুন জ্বালাইতেছিলেন মেয়েটাকে পোড়াবেন, তার কোলে 2টা বাচ্চা ছিল। একটা বাচ্চার বয়স ছিল 8 বছর, আর একটা বাচ্চার বয়স ছিল 2 বছর। 8 বছরের বাচ্চাটাকে তার কাছ থেকে চিনা নিয়ে ডাক দেয়া বলে, দাসী রে, ইমান ছাড়বে কিনা বল। যদি ইমান না ছাড়ো তাহলে তোমার এই কলিজার টুকরা সন্তানকে পুড়িয়ে মেরে ফেলা হবে। 8 বছরের বাচ্চা তো কথা বলতে পারে, বুঝাচ্ছে, মাকে ডাক দেয়া বলে, মা, তোমার সামনে আমাকে পুড়িয়ে ফেলবে, তুমি কেমনে সহ্য করবা গো মা? তুমি কেমনে মেনে নিবা গো মা? এবার মা সান্ত্বনার বাণী দিয়া সন্তানকে ডাক দেয়া বলে, সন্তান, তুমি তো তাকা দেখছো এটা কড়াই আগুনের তৈরি, নিচে লাকড়ি জলে আগুন দিয়া তেল টকবক করতেছে। ও সন্তান, হয়তো তার কাছে যদি আমরা মাথা নত করে ইমান ছেড়ে দেই, আল্লাহকে বিশ্বাস করা বাদ দেই, আল্লাহর কোনো ক্ষতি হবে না, তবে আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। এই পরিস্থিতিতে যদি মরণ তো আমাদেরকে যদি ফেরাউন তেলে দিয়া পোড়ায় তাও মরণ হবে, না পোড়াইলেও একদিন না একদিন মরণ হবেই। তবে তেলে পোড়ার মরণটা হবে শাহাদাতের মৃত্যু, আর এমনি এমনি মরণটা হবে এটা বেঈমানের মৃত্যু, তার মৃত্যু। ও সন্তান, আমরা শাহাদাতের মৃত্যু বরণ করতে চাই, তার মৃত্যুবরণ করতে চাই না। আল্লাহু আকবার বলেন। ফেরাউনের সামনে যখন এমন কথা শুনলেন, ফেরাউনের মেজাজ আরো গরম হয়ে গেছে। 8 বছরের ছেলে, সে তো বুঝে যে আমি যদি এখন মৃত্যুবরণ করে ফেলি তাহলে আমার রব দেখছে, আমাকে জান্নাত দিবে, জান্নাতের স্বপ্ন দেখা সন্তান চুপ করে রয়েছে, কিছুই বলে না। দুনিয়ার মানুষ সবাই মরতে চায়, সবাই বাঁচতে চায়, কেউ মরতে চায় না। কিন্তু প্রকৃত ইমানদার তারা কোনোদিন বাঁচতে চায় না, তারা মরতে চায়। কারণ মরার মাধ্যমে কার সাথে মুলাকাত হবে? জোরে বলেন, আওয়াজ দেয়া বলেন, কার সাথে মুলাকাত হবে? কারণ বান্দা যখন মারা যাবে তখন সে তো আল্লাহর কাছে চলে যাবে। বান্দা যখন মারা যাবে তখন সে জান্নাতে চলে যাবে। বান্দা যখন মারা যাবে তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে তার মুলাকাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফেরাউনের দাসী এমন মজবুত ঈমান, এই ঈমান নিয়ে বাচ্চাকে ডাক দেয়া বলে, ও বাচ্চা ছেলে শোন, যদি ফেরাউন এখানে পোড়া, এখানে পুড়েই মরবো, তুই মরবি না, আমিও মরব। এই কথা বলতে বলতেই দেরি করে নাই, বড় বাচ্চাটাকে আগুনে দিয়া পুড়ে একবারে ভাজা বানায় ফেলেছে। মা তো নিজের কলিজায় মানে না, চোখ দিয়া পানি বেরিয়ে পড়ছে, আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাই, ঈমানের এই জায়গায় আমাকে ঈমানের হালতে মজবুতি দান করো, কারণ তোমার সাহায্য ছাড়া ঈমানের উপরে মজবুত থাকা যায় না। এজন্যই পয়গম্বর আরবি দোয়া শিখিয়ে দিয়েছেন, উম্মত আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবা, ইয়া মুসাব্বিতাল কুলুব, মুসাব্বিবাল কুলুব, সাব্বিত কলবি আলা দীনিক।
ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ও দিনের উপরে অটলকারী আল্লাহ, ও দিনের উপরে স্থির দানকারী আল্লাহ, তুমি আমাকে ঈমানের উপরে মজবুত রাখিও, দ্বীনের উপরে মজবুত রাখিও। কারণ দুনিয়ার এই ফিতনা ফাসাদের জামানায় কখন জানি কোন তামাশায় পড়ে ঈমান বিলীন হয়ে যায়, শেষ হয়ে যায়, বলা যায় না। বড় ছেলেকে পুরা শেষ করে ফেলাইছে। মা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, এই কঠিন পরিস্থিতিতে তোমার কাছে পানা চাই, তোমার কাছে নুসরত চাই, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ গো, তুমি যদি সাহায্য না করো, সাহায্য যদি না করো, তাহলে ঈমানের উপর মজবুত থাকা সম্ভব না। আল্লাহর বান্দী এভাবে করে কান্না করতেছে। আল্লাহ তাআলা জান্নাত, আগুনের ভিতরে জান্নাত দেখায় দিতেছেন। সুবহানাল্লাহ। বান্দি যখন এইভাবে কান্না করে, আল্লাহর কাছে নুসরাত চায়, সাহায্য চায়, আল্লাহ সাহায্য করে। ডাক দেয়া বলে, ও বান্দি রে, আয় আয় আয়, আমি রবের কাছে আয়, চিন্তা করবি না, টেনশন করবি না, মৃত্যু তো একদিন বরণ করাই লাগবে। ফেরাউন যদি তোদেরকে মেরেই ফেলে, আমি রব হয়তো ফেরাউন দেখে আনন্দ নিবে। আগুনের ভিতরে পুড়ে মরা একজন কতটা কঠিন কষ্টের, তবে এই কষ্টটাকে আমি আনন্দ দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। ছোট্ট 2 বছরের বাচ্চাটাও কোল থেকে ছিনায় নিয়ে গেল। ওই বাচ্চাটাকে কোলে নিয়ে ডাক দেয়া বলে, ওই দাসী শোন, এরপরেও যদি ঈমান না ছাড়ো, তোমার দ্বিতীয় বাচ্চাকে আগুনে পুড়া শেষ করে দিব। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, পোড়াও, ছেলে, দ্বিতীয় ছেলেকেও পোড়াও, কোনো আফসোস নাই, আমাকেও পোড়াও। যখন এমন কথা বললেন, আল্লাহর বান্দিকে তাকা দেখলেন, ঈমান থেকে ফিরানো সম্ভব না। এক পর্যায়ে দ্বিতীয় বাচ্চাটাকে আগুনে পুড়া আঙ্গার কইরা ফেলাইছি। এবার ওই মহিলাকে ডাক দেয়া বলে, দাসী রে, তুই কেমন পাষাণ হৃদয়ের অধিকারী, তুই তোর 2টা সন্তান তোর চোখের সামনে পুইরা ফেলাইলাম, তোর কি একটু মায়া লাগে নাই? আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, আমার 2 সন্তান কেন, 1000 সন্তান আল্লাহর জন্য কোরবানি করতে পারি। ফেরাউনকে ডাক দিয়া বললেন, এই ফেরাউন, আমার প্রথম বাচ্চাকে পুড়ে ফেলাইছো, দ্বিতীয় বাচ্চাকেও পুড়ে ফেলাইছো, কোনো আফসোস নাই, আমাকেও পুড়ে শেষ করে দিবা, কোনো আফসোস নাই। তবে শুইনা রাখো, একটা ওসিয়ত তোমাকে আমার মৃত্যুর পূর্বে তোমার কাছে কইরা যায়। আমাকে যখন আগুনে পুড়াইবা, আমার গোশতগুলো তো পুড়ে আংড়া হয়ে যাবে। আগুনের ভিতরে পুড়ে পুড়ে আমাকে আঙ্গার কইরা দিবা। এভাবে করে করে চোখের পানি ছেড়ে ডাক দেয়া বলে, ফেরাউন রে, তোমার কাছে আমার শেষ নিবেদন, আমার ছেলের হাড্ডি, আমার 2 ছেলের হাড্ডিগুলো, আমার ছেলের হাড্ডিগুলো তোরা 2 জায়গায়, আলাদা জায়গায় যেখানে সেখানে ফালায়া দিবি না। আমার হাড্ডিগুলো, আমার ছেলেদের হাড্ডিগুলো একই জায়গায় দাফন করে রাখবি, যেন বরজকের জগতে আমরা মা ছেলেরা একসাথে থাকতে পারি। ফেরাউন এই ওসিয়তটা রেখেছে। একই জায়গায় মহিলাকে পুড়ে ফেলেছে, কড়াইয়ের ভিতরে দিয়া মহিলাকেও পুড়ে আঙ্গার বানায় ফেলাইছে। মহিলা ওসিয়ত করেছিল যে আমার হাড্ডি, ছেলেদের হাড্ডিগুলো এক জায়গায় পুঁতে রাখবা। ফেরাউন ওসিয়ত মাইনা একই জায়গায় পুঁতে রেখেছে। 2000 বছর পরে আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, হাবিবে কিবরিয়া নবী, পয়গম্বর আরবি নবী, যখন বাইতুল্লাহ থেকে জিব্রাইলের
পয়গম্বরকে নিয়ে জিবরাইল বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দেয়। বাইতুল মুকাদ্দাসের দিকে যখন রওনা দেয়, এমন সময় মিশরের উপর দিয়া যখন যায়, হাবিবে কিবরিয়া নবী একটা সুঘ্রাণ পায়। জিবরিল আমিনকে ডাক দেয়া বলে, জিবরাইল রে, এই জায়গায় দাঁড়াও, আমাকে বলো এই জায়গা থেকে কিসের সুগন্ধি আসে। 2000 বছর পরে পয়গম্বর আরবি নবী দু জাহানের বাদশা নবী যখন মিশরের উপর দিয়া যায়, জিবরাইলকে বলো, জিবরাইল এখানে দাঁড়াও, বলো এখানে কিসের সুঘ্রাণ আসে। জিবরাইল ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, এই জায়গায় 2000 বছর পূর্বে একজন মহিলা তার 2 সন্তানকে সহ ঈমানের পরীক্ষা দিয়েছে। ফিরআউন তাদেরকে আগুনে পোড়ায় মাইরা ফেলাইছে, আগুনে পোড়া তাদেরকে শহীদ কইরা দিছে। ওই মহিলা ফিরআউনের কাছে আবেদন করেছিল, ফিরআউন রে, আমাদেরকে এই জায়গা থেকে তুমি আলাদা আলাদা যেখানে সেখানে ফালাইবা না, এক জায়গায় কবর দিবা। ওই জায়গা থেকে মৃত্যুর পর থেকে, শাহাদাতের পর থেকে সুঘ্রাণ বের হইতেছে, আজও বের হয়, কিয়ামত পর্যন্ত সুগন্ধি বের হবে। আসিয়াও আল্লাহর উপরে ঈমান এনেছে। ঈমানের পরীক্ষায় আসিয়া পরীক্ষা দিয়েছিল, ঈমানের জায়গা থেকে আসিয়াকে নাড়ানো সম্ভব হয় নাই। আসিয়াকে বহু পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আসিয়া পয়গম্বরের জান্নাতি বিবি হবে। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঈমানের খবর ফিরআউন পাইলেন, ফিরআউনের রাজপ্রাসাদে হযরতে আসিয়া থাকতেন। ফিরআউন যখন শুনেছেন আসিয়া ঈমান এনেছে, ধাপে ধাপে কয়েকবার তাকে শাস্তি দিয়েছে। প্রথম ধাপে তখন তার বাড়ির বাহিরে তাকে পাথর চাপা দিয়া বাড়ির বাহিরে বেঁধে রেখেছে। দ্বিতীয় ধাপে ফিরআউন যখন দেখলেন আসিয়া ঈমান হারা হয় না, ঈমান ছাড়ে না, ফিরআউনকে ঈমান আল্লাহ বলে মানে না, এমন সময় আসিয়াকে উলঙ্গ বিবস্ত্র করে চতুর্মুখে খোলা মাঠে সমস্ত মানুষ যেখান দিয়ে আসা যাওয়া করে, সমস্ত মানুষের সামনে হযরতে আসিয়ার 2 হাত 2 পা মাথার ভিতরে পেরাক গেড়ে গেড়ে, তার কাটা গেড়ে গেড়ে সোজা করে রাখে। এমন সময় আসিয়া ডাক দিয়া বলে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হযরতে আসিয়া ডাক দিয়া বলে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, দুনিয়ার রাজপ্রাসাদ, দুনিয়ার আরামায়েশ কতই দেখেছি, আরামায়েশ আমি চাই না রে আল্লাহ। ফিরআউনের সংসারে আমার কোনো অভাব ছিল না, কোনো দুঃখ ছিল না। ও আল্লাহ, দুনিয়ার এই তামাশা একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ গো, মনে মনে চিন্তা করলাম, আমার বাবাও চলে গেছে, আমার মা চলে গেছে, ভাই ব্রাদার অনেকেই চলে গেছে, হয়তো দুনিয়ার আরামায়েশ কিছুদিন, কিন্তু একটা পর্যায়ে মানুষ তো মরেই যাবে, শেষ ঠিকানা কি হবে। হযরতে আসিয়া চিন্তা করলেন, আমি যদি এভাবেও মারা যাই মরব, যদি শাহাদাতের মৃত্যু আমি গ্রহণ করি সেটাও মৃত্যু হবে, কিন্তু আমি যদি এভাবে স্বাভাবিক মারা যাই, আল্লাহকে আল্লাহ বলে না মানি, তাহলে আমার মৃত্যুটা হবে বেঈমানের মৃত্যু, জাহান্নামের মৃত্যু, দোজখের মৃত্যু। চিন্তা করে করে হযরতে আসিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্ধান পাইয়া দাওয়াত নিলেন। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে পড়ে ফিরআউন যখন এভাবে শাস্তি দিলেন দুনিয়ার লাইনে, হযরতে আসিয়া চিন্তা করলেন, আমি শাহাদাতের মৃত্যুটাই বেছে নেই, কারণ আমার মৃত্যুর পরে ফিরআউনের অধীনে থাইকা যদি মরতাম তাহলে জাহান্নামে হয়ে যাইতাম।
মুসার অধীনে কালিমা মাইনা যদি মরি, তাহলে আমি দোজখী হব না, বেঈমান হব না, আমি হব জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। আসিয়া যখন এইভাবে আল্লাহর কাছে বললেন, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ গো আমাকে একটা জান্নাত তোমার আরশের কাছে, তোমার কাছে বানিয়ে দিও। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আসিয়া এইভাবে নুনা জারি করে কান্না করে ডাক দেয়া বললেন, আল্লাহ শেষ বিদায়ের সময় তোমার কাছে একটাই আর্তনাদ, আমাকে ইমানের উপরে অবিচল রাখিও, আমাকে ইমানের হালতে রাখিও, আমাকে ইমানের উপরে রাখিও। এই কঠিন পরিস্থিতিতেও হযরতে আসিয়া ইমান হারা হয় নাই, ইমান ছাড়ে নাই। এই জন্যই রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আরো আস্তে কোন আল্লাহু আকবার, জোরে কোন, জবানে কি হয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম এটা সব জায়গায় জোরে, মসজিদেও জোরে। খালি জোয়ানরা কইব এমনটা না, বুড়ারাও কম লাগবে, ঠিক না ঠিক? আল্লাহর নাম শুধু জোয়ানরা, যুবক নাবালেকদের জন্য না, সবার জন্য। মুরব্বীরা বেশি কইতো, কারণ মুরব্বীরা 2 দিন পরে কবরে যাওয়া লাগবে। যত বেশি বেশি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, তত আল্লাহর প্রিয় হবে। মুসলমান বন্ধুরা রে আমার, কারণ দয়ার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহ তোমাকে বানাইছেন, আমাকে বানাইছেন, মায়ের গর্ভে 10 মাস 10 দিন রেখেছেন। দুনিয়াতে পাঠানোর পর অদ্ভুত আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। আমার হাত পাও ঠিক আছে, সব কিছু ঠিক আছে। দুনিয়ার লাইনে বাচ্চা যখন মাকে মা বইলা ডাক দেয়, তখন মায়ের হৃদয় ঠান্ডা হয়ে যায়। বাবাকে বাবা বইলা ডাক দিলে বাবার অন্তর নরম হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন তাকায় থাকেন, গোলাম আমি কখন কত যত্ন কইরা তোকে বানাইলাম, তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর নরম হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহকে আল্লাহ বলে মানবার পর এর উপরে অটল থেকেছে। অটল থাকার মানে কি, আল্লাহ যখন যেই হুকুম দেয় তখন ওই হুকুম যেভাবে বলেছেন ওইভাবে করা। কিভাবে করবেন? নবীজি যেইভাবে করতে বলেছেন ওইভাবে করতে হবে। এর নাম হচ্ছে ইস্তেকামাত। ইস্তেকামাতের সাথে যদি কোনো বান্দা ঈমানের উপরে মজবুত থাকে, এই বান্দারকে যতই কঠিন পরীক্ষা আসুক না কেন, রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রব্বুল আলামিন ওই বান্দার বিপদে আপদে সব জায়গায় রহমতের ফেরেশতা দিয়া পাহারাদারি করে। সুবহানাল্লাহ। হযরত আসিয়া ও আল্লাহর দরবারে ডাক দেয়া বলে, আল্লাহ মৃত্যু আমার বরণ করাই লাগবে, তবে ধৈর্য দাও, ইস্তেকামাত দাও। রব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠিয়ে দিলেন। ডাক দেয়া বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আসিয়া তোর জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি,
কোনো টেনশন করবি না, কোনো চিন্তা করবি না, কারণ আমি রব যেটা ওয়াদা করি সেটা ঠিক রাখি। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিন যেটা ওয়াদা করেন সেটা ঠিক রাখেন। এখানে কোনো ব্যবধান, কোনো পার্থক্য, কোনো উলট পালট পাওয়া যাবে না। রহমতের ফেরেশতা পাঠায় দিছে, আসিয়ার সামনে জান্নাত ধরে রেখেছে। আসিয়াও কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুসা কালিমুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুসা কালিমুল্লাহ। পড়তে পড়তে শাহাদাত বরণ করেছে। আল্লাহর তৈরি জান্নাতের মালিক আসিয়া হয়ে গেছে। মুসলমান বন্ধুরা রে আমার, যারা পাক্কা ইমানদার, হালাল পথে চলে, হারাম থেকে বেঁচে থাকে, অনেক পরীক্ষা আসে, বিপদ আপদ আসে। তবে কখনো এমন শুই না রাখো, যদি কখনো কঠিন রোগ হয়, জ্বর হয়, কোনো ব্যথা হয়, শরীরে কোনো ব্যথা লাগে, মনে হয় জীবনে কোনো শান্তির সময় পার হয় নাই। হয় কি হয় না? যখন মানুষ দুঃখ দুর্দশায় থাকে তখন তার আনন্দের সময়টা সামান্যই মনে হয়। যখন আবার আনন্দের সময় আসে তখন তার দুঃখ দুর্দশাগুলো ভুলে যায়। ঠিক তেমনিভাবে দুনিয়ার এই হায়াত তো আনন্দে যাক আর কষ্টে যাক একটা সময় শেষ হয়ে যাবে। যদি ঈমান মজবুত করে আসিয়ার মতো, আসিয়ার দাসীর মতো, ফিরাউনের দাসীর মতো ঈমান মজবুত করে যেতে পারি, দুনিয়ার এই হায়াতে হয়তো 50 বছর, 60 বছর, সর্বোচ্চ 100 বছরের জীবন কষ্টে যাবে, কিন্তু মৃত্যু হতে দেরি হবে, আল্লাহর তৈরি শান্তির জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। ইহকালীন জীবনে আল্লাহ তাআলা ঈমানের উপর মজবুত রাখুন। মরণকালে আল্লাহ তাআলা যেন কুদরতিভাবে রহমতের ফেরেশতা দিয়ে নুসরত করে আসিয়ার মতো শাহাদাতের মৃত্যু আমাদেরকে দান করেন। পুরো আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।